বলতে চাই, এই বাংলাদেশে যে সিন্ডিকেট, যে পেশি শক্তি, কালো টাকার রাজনীতি ছিল, যে সিন্ডিকেটের বাণিজ্য ছিল, ব্যবসা ছিল, রক্তচোষার যে ব্যবসা ছিল, সেই সমস্ত জায়গায় নতুন করে যেন আর কোন দখলদারিত্ব সিন্ডিকেট প্রতিষ্ঠিত না হয়, সেই জায়গাটায় ছাত্র জনতা। চিনির মূল্য 90 নিচে, তেলের দাম 120 টাকার নিচে এবং আলু 20 টাকার নিচে, এবং এবং আপনার রিপোর্টিং 10 টাকা বন্ধ করে অত্যন্ত কৌশলে এখন কিন্তু আপনি স্টোরেজ থেকে বের হচ্ছে, তাহলে ওখানে একটা খরচ আছে, তাই না? সেই খরচে আমরা একটা সংশোধনী দিচ্ছি আলুর ক্ষেত্রে। আমরা এখানে স্টোরেজের খরচটা কিন্তু অ্যাড করতে হবে। আমরা আলুর এখানে একটা সংশোধনী দিচ্ছি। আমরা এখানে 25 টাকা বলছি, চিনি 90 টাকা, তেল 120 টাকা এবং আলু 25 টাকার নিচে। আমরা এক সপ্তাহের ভিতরে আমরা এই মূল্য চাই, এবং সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় সহ কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, সরকারের যত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে, আমরা তাদেরকে সহ ব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা সবাইকে এই আবেদন দিচ্ছি। আপনারা জয়েন্টলি কিভাবে এক সপ্তাহের ভিতরে এই মূল্যটা ঠিক করবেন, এটা আপনাদের দায়িত্ব। ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের এই দাবি যে এক সপ্তাহের ভিতরে আমরা চিনির দাম 90 টাকার নিচে চাই, তেলের দাম 120 টাকার নিচে চাই এবং আলুর দাম 25 টাকার নিচে চাই। এবং দ্বিতীয়ত, আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যারা দুর্নীতি করেছেন এবং যারা চরমভাবে এই স্বৈরাচারী সরকারের দোষর হিসেবে কাজ করছেন, আমরা তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। এবং আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে একটি ট্রুথ কমিশন করার জন্য, যার মাধ্যমে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের বিগত সময়ের কৃতকর্মকে তারা প্রকাশ করবে। তারা সরকারি কর্মকর্তা হোক, বেসরকারি কর্মকর্তা হোক, শিল্পপতি, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, তারা যে পেশাতেই থাকুক না কেন, তারা যেন তাদের সেই বিষয়গুলো প্রকাশ করতে পারেন। এবং আমরা পাশাপাশি ব্যবসায়ী সমাজের উদ্দেশ্যে এটি বলতে চাই যে এতদিন বাংলাদেশে যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে বিগত সরকারের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের ভিতর দিয়ে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা হয়েছে, মানুষকে শোষণ করা হয়েছে, আমরা ব্যবসায়ী মহলের প্রতি, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাবো যে আপনারা জনবান্ধব ব্যবসা এবং একটি জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার যে মূল্যবোধ, সেটিকে আপনারা ধারণ করে আপনারা ব্যবসা পরিচালনা করবেন। এবং অতি মুনাফা, প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে চিন্তা, আমাদের দেশের মানুষের যে দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়া, ডিম খাওয়া এবং মাংস কাপড়ের চাহিদা মেটানোর জন্য তেল, চিনি, ডাল, আলু এগুলো স্বল্পমূল্য কিনতে পারলে তো তারা খেতে পারবে, নাহলে তো খেতে পারবে না। তো তাদের যে নাভির শ্বাস বের হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো চিন্তা করে আপনারা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যবসা পরিচালনা করবেন, এটি আমরা আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমরা এও আহ্বান জানাচ্ছি যে ব্যবসায়ী গ্রুপদের যে বিভিন্ন প্রতিষ্ঠান, অর্থাৎ বিজিএমইএ, বিটিএমইএ, তারপরে এপিসিসিআই, এই ধরনের যত প্রতিষ্ঠান যেগুলো মূলত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের ভিতর দিয়ে কমিটি হওয়ার কথা, কিন্তু বিগত সরকারের নিয়ন্ত্রিত স্বৈরাচারিক কারণে একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের ভিতর দিয়ে এই কমিটিগুলো গঠিত হয় নাই, যেগুলো সুনির্দিষ্টভাবে আমরা বিজিএমইএ এবং এপিসিসিআই এর কথা কিন্তু 24 ঘন্টার আগে ম্যাডামে বলেছি, বাকিগুলোর কথা বলছি। এই কমিটিগুলোকে বিলুপ্ত করতে হবে। সেই জায়গাগুলোর নিয়ম অনুযায়ী প্রশাসক নিয়োগ করার ব্যবস্থা থাকলে প্রশাসক নিয়োগ করতে হবে এবং একটি নির্দিষ্ট সময়ের পরে
সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমেই সেই নেতৃত্বদেরকে নির্বাচিত করতে হবে এবং সেই সমস্ত জায়গায় আবার আমরা নতুন করে এই আওয়ামী লীগ সরকারের চরম দোষর যারা ছিল, যারা শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়েছে, শিক্ষার্থীদেরকে মেরেছে, জনতাকে আক্রমণ করেছে, হামলা করেছে, মানুষের জানমাল লুট করেছে, আমরা তাদেরকে সেই সমস্ত জায়গায় আমরা আর দেখতে চাই না। আর আমরা ছাত্র জনতাদের বন্ধুদের প্রতি আহ্বান জানাবো যে সারা বাংলাদেশে আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাটাকে সচল করার জন্য, গতিশীল করার জন্য যেভাবে কাজ করছেন, নিজেদের ভিতরে সেই শৃঙ্খলা বজায় রাখবেন। নগরে, বন্দরে, পাড়ায়, মহল্লায়, শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা জায়গায় আপনারা যেভাবে বাজার মনিটরিং করছেন, আপনারা চাঁদাবাজ বিরোধ করছেন, দুর্নীতি প্রতিরোধ করছেন, দখলদারদেরকে হটিয়ে দেওয়ার জন্য কাজ করছেন, আপনাদের কাজগুলোকে আমরা সাধুবাদ জানাই, প্রশংসা করি। এই কাজগুলো আপনারা চলমান রাখবেন। সেক্ষেত্রে আপনারা রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে তাদের সাথে সমন্বয় করে কাজ করবেন। স্থানীয় ডিসি অফিস অথবা ইউনো অফিস, পুলিশ প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিদপ্তর, এরকম আরো যত প্রতিষ্ঠানগুলো রয়েছে, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এরকম যত প্রতিষ্ঠান আছে সরকারি, আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সক্রিয় করার জন্য, সচল করার জন্য আপনারা তাদের সাথে দেখা করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। এই দেশটা আমার, এই দেশটা আমাদের, আমাদের সকলের। সুতরাং এই রাষ্ট্র ব্যবস্থাটাকে সংস্কার করার জন্য আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, একটি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আমরা গঠন করব। এই রাষ্ট্র ব্যবস্থাটাকে জনবান্ধব একটি রাষ্ট্র ব্যবস্থায় আমরা পরিণত করব। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে শপথ আমরা নিয়েছি, সেই শপথ আমরা যেন বাস্তবায়ন করতে পারি, সেই জিনিসটি চিন্তা করে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। পরিশেষে আরো একটি কথা বলতে চাই, আমরা যে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে এখন আছি, এটি কোনো নরমাল ট্রানজিশনের ভিতরে কিন্তু আমরা নেই। অর্থাৎ সাধারণত ভোট এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়েই রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতার পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু এই স্বৈরাচারী সরকারকে আমরা একটি গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে হটিয়েছি এবং আমরা এটিও জানি তারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কিন্তু মেনে নিতে পারছেন না। নানাভাবে ছলে বলে কৌশলে তারা চলে গেল, তাদের বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে তারা অচল করে দেওয়ার জন্য, ডেস্টেবিলাইজ করার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের ছাত্র জনতাদেরকেও সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের বিপ্লবকে কোনোভাবে যেন কেউ নস্যাৎ করতে পারে না পারে, চিন্তাই না করতে পারে। এবং পরিশেষে বলতে চাই, এই বাংলাদেশে যে সিন্ডিকেট, যে পেশি শক্তি, কালো টাকার রাজনীতি ছিল, যে সিন্ডিকেটের বাণিজ্য ছিল, ব্যবসা ছিল, রক্তচোষার যে ব্যবসা ছিল, সেই সমস্ত জায়গায় নতুন করে যেন আর কোন দখলদারিত্ব সিন্ডিকেট প্রতিষ্ঠিত না হয়, সেই জায়গাটায় ছাত্র জনতা, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষ সকলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, সেই জায়গাটা যেন আমরা সমন্বিতভাবে দেশপ্রেমকে বুকে ধারণ করে আমরা যেন কাজ করতে পারি। ধন্যবাদ।